আরশের নিচে ছায়া যেতে চান তাহলে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে বড় হতে হবে, আল্লাহর ইবাদতের মধ্যে বড় হতে হবে। আর দ্বিতীয় আরেকটা আছে, ওই ব্যক্তিও আরশের নিচে ছায়া পাবে যাকে কোনো নারী, সুন্দরী নারী তাকে কোনো কুপ্রস্তাব দিয়েছে, সে বলেছে আমি তো আল্লাহকে ভয় করি। যুবক মানুষ কিভাবে আল্লাহকে ভয় করে তার উদাহরণ দেখেন। যৌবন বয়সটা বেশিরভাগ সময় অনেকের কাছে মনে হইতে পারে আমি যা ইচ্ছা তা করতে পারি, কিন্তু যৌবন বয়সে তো কেউ কেউ মরে যায়, মরে না? যৌবন বয়সে অসুস্থ হয় না? হয়। যৌবন বয়সে অনেকে বিপদ আপদেও পড়ে। যৌবন বয়সটা হঠাৎ করে মানুষের অসুস্থ হয়ে শেষ হয়ে যায়, এবং কখন যে যৌবন শেষ হয়ে গেছে বুঝতেই পারে না। যখন দেখে যে দাঁড়িয়ে চুলে পাক ধরে গেছে, তখন বলে যে আর আমি তো আরেক জগতে চলে যাচ্ছি কিছুদিনের মধ্যেই। এর অর্থ হচ্ছে যে এই জিনিসটা আপনি যে জিনিসটা অহংকার করেন এটা কিন্তু বেশি দিন থাকতেছে না। যৌবনের যে অহংকার এটা বেশি দিন থাকতেছে না। তাহলে আপনাকে ওই সময়টা, যেই সময় আপনি অহংকার করতে পারেন, ওই সময় যদি আপনি নরম থাকতে পারেন আল্লাহর কাছে, আল্লাহর ইবাদতে লিপ্ত হতে পারেন, আল্লাহর কাছে সেটা সবচেয়ে বেশি প্রিয়। মনে রাখবেন, এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন এমন যুবকদেরকে যে যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে। আল্লাহর ইবাদতে বড় হলে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। হাশরের মাঠে কোনো ছায়া থাকবে না। হাশরের মাঠে সূর্য কদ্দুর উপর থাকবে? 1 মাইল। 1 মাইল হাদিসে আছে, এটা মিল পড়লে হচ্ছে 1 বিঘত, আর যদি মাইল পড়েন তো 1 মাইল। যেমনি পড়েন দুইভাবে পড়া যায়, মিল মাইল, যেভাবে পড়েন বেশি দূরে না। এখন অনেক দূরে সূর্য, এতেও আরব দেশে কেউ থাকলে কি করে জানেন? এসি রুম রাখে, তাই না? থাকতে পারে না, ঘামতে থাকে, অসুস্থ হয়ে পড়েন, পানির শূন্যতা দেখা দেয়। আবার কেউ কেউ বলে যে সূর্যের তাপে হিট স্ট্রোক করছে। তখন হাশরের মাঠে আপনি হিট স্ট্রোক না, কষ্ট পাবেন, কিন্তু স্ট্রোক মরে যাবেন না। হাশরের মাঠে সূর্য মাথার উপর থাকবে, কোথাও কোনো ছায়া পাবেন না। সেদিন একটা মাত্র ছায়া থাকবে, আল্লাহর আরশের ছায়া। আরশের ছায়া যদি আপনার আমার জায়গা করে নিতে পারি, তাহলে সেদিনের মতো শান্তি আর কোনো কিছু কেউ পাবে না। এত বড় শান্তি আর কারণে আরশের নিচে ছায়া যেতে চান তাহলে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে বড় হতে হবে, আল্লাহর ইবাদতের মধ্যে বড় হতে হবে। আর দ্বিতীয় আরেকটা আছে, ওই ব্যক্তিও আরশের নিচে ছায়া পাবে যাকে কোনো নারী, সুন্দরী নারী তাকে কোনো কুপ্রস্তাব দিয়েছে, সে বলেছে আমি তো আল্লাহকে ভয় করি। যুবক মানুষ কিভাবে আল্লাহকে ভয় করে তার উদাহরণ দেখেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দুনিয়ার বুকে প্রথমে তার ভাইরা তাকে বিক্রি করে দিয়েছে দাস হিসেবে একজনের কাছে। আল্লাহর ইচ্ছা তিনি ঘটাবেন যে ওখানে তিনি তার রাজত্বের প্রসার ঘটাবেন, এই জন্য আল্লাহ এভাবে বিক্রি করে দিয়েছে। যে বাড়িতে বিক্রি হয়েছে ওই বাড়ির মহিলা তার উপর আসক্ত হয়ে গেছে, কিন্তু তিনি তো আল্লাহকে ভয় করেন, তিনি বলেছেন মাআযাল্লাহ, কখনো হতে পারে না এটা। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আমার রব আমার সুন্দর ব্যবস্থাপনা করেছেন, আমি তো খেয়ানত করতে পারি না। তিনি খেয়ানত করেন নাই, তিনি দরজার দিকে দৌড় দিয়েছেন। কেন দরজার দিকে দৌড় দিয়েছেন? যেন অপকর্ম করবেন না সেই জন্য, অন্যায় লিপ্ত হবেন না সেই জন্য। অন্যায় লিপ্ত হলে তার মতো যুবক, যেখানে তার সব রেডি, কোনো সমস্যা নাই, কারণ যে ঘরে তিনি আছেন সেই ঘরের মালিক তার সাথে অপকর্ম করতে চাচ্ছে, সেখানে তিনি সব ছেড়ে দরজার দিকে দৌড় দিয়েছেন। ওয়াস্তাবাকাল বাব ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুর ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব, দরজার দিকে দৌড় দিয়েছেন,
পিছন দিকে মহিলা কাপড় ধরছে, পিছনে ছিঁড়ে গেছে, দরজা খুলতে দেখে দরজার সামনে ওনার যে কিনছে সে উপস্থিত দরজার সামনে। এখন মহিলা বোল পাল্টাইতেছে, সঙ্গে সঙ্গে কি বললো যে আপনার পরিবারের সাথে খারাপ উদ্দেশ্য নিয়েছে, তাকে শাস্তি দিবেন অথবা জেলে দিবেন। মানে সময় সঙ্গে সঙ্গে সে মহিলা সময় পাল্টাই ফেলতেছে, ভুল পাল্টাই ফেলতেছে। এমন সময় সেখানে উপস্থিত, লম্বা আলোচনা করবো, শুধু বুঝার জন্য বলতেছি, একজন বলল যদি কাপড়ের পিছন দিয়ে দিকে ছিঁড়া থাকে তাহলে মহিলার দোষ, সামনের দিকে ছিঁড়া থাকলে তাহলে পুরুষের দোষ। দেখা গেল যে পিছনের দিকে ছিঁড়া। তখন ওই ব্যক্তি যে ইউসুফ আলাইহিস সালামকে কিনেছিলেন তিনি বুঝে গেছেন ষড়যন্ত্রটা মহিলা পাকাইছে, ইউসুফের কোনো দোষ নাই। তারপরও নিজের আত্মসম্মান ঠিক রাখার জন্য ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় পাঠানো হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে খুশি হয়ে বলছেন রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। আল্লাহ, সিজিন আমার কাছে ভালো, কয়েদখানা আমার কাছে ভালো। এই মহিলারা যে অন্যায়ের দিকে আমাকে আহ্বান জানাচ্ছে এইটার দিকে আমাকে কখনো আল্লাহ যে আপনি বাঁচাই দিয়েছেন ঠিক আমি বহুত ভালো আছি, কয়েদখানা থাকতে রাজি আছি। বিনা দোষে কয়েদি হয়েছেন কি জন্য? হারাম থেকে বাঁচার জন্য। যুবক, আপনাকে বলছি, আপনি আজ নারীদের পিছনে মেয়েদের পিছনে ঘুরঘুর করে হাঁটবেন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, মেয়েদের পিছনে আপনি হাঁটতেছেন, অথচ আপনি পবিত্র থাকার কথা। ইউসুফ আলাইহিস সালামের মতো যৌবন বয়সে আপনি পবিত্র থাকার কথা। তিনি আল্লাহ তাআলা তাকে সেই সম্মান দিয়েছেন এই পবিত্র থাকার কারণে। পরবর্তীতে এই দোষ থেকে মুক্ত করেছে, নিজে স্বীকার করেছে আমি ভুল করেছি, ইউসুফ ঠিক ছিল। এই মহিলা শেষ পর্যন্ত স্বীকার করে দিয়েছে, যাতে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে তার কোন অপবাদ মুক্ত করতে পারে। নবীদেরকে, যুবকদেরকে বলছি, বৃদ্ধদেরকে বলছি, সবাইকে বলছি, এই যৌবন বয়সে যদি আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন এবং যদি কোনো অন্যায় কাজ থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারেন তাহলে আরশের নিচে আপনারও জায়গা হয়ে যাবে। আল্লাহু আকবার। আরশের নিচে জায়গা হওয়া একটা প্রথম কাজ। হাসরের মাঠটা হবে এত বিশাল মাঠ যে সেখানে কারো কোনো চিহ্ন থাকবে না, পাহাড় থাকবে না, পর্বত থাকবে না। হাসরের মাঠে কারো কোনো নাম লেখা থাকবে না, এই জমির প্রকৃত মালিক অমুক, এমন কিছু থাকবে না। ওখানে কেউ মালিকেরা নাই। সেদিন জমিনের মালিকেরা আমার রব্বুল আলামিনের। এখন যেমন মালিক তিনি, এখন তো কেউ দাবি করে, তখন দাবি করার কেউ থাকবে না, দাবিও করতে পারবে না। হাসরের মাঠে যখন উঠবেই আপনার শরীরে কোনো চাদর থাকবে না। চাদর বললাম কি জন্য? হয়তো মনে করছে শীতকাল, কাপড়ও থাকবে না, পরনের কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না। যে কাপড় এবং জুতার জন্য দুনিয়ার বুকে আমরা সুন্দর চলার জন্য হারাম খাচ্ছি, হারামের পথে দৌড়াচ্ছি, সেগুলি কোনোটা নিয়ে হাসরের মাঠে আমরা উঠতে পারবো না। এগুলি সব দুনিয়ায় রেখে যেতে হবে। যত বড় ব্যক্তি হন না কেন আপনি, দুনিয়ায় সব রেখে যেতে হবে।